হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? অলরেডি তোমাদের রেজাল্ট হয়ে গেছে। রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেনশন মাথার মধ্যে চলে আসে, এখন আমরা কি করব। আর এই গুরুত্বপূর্ণ টেনশন নিয়ে মূলত আজকের আমাদের ভিডিওটি। আমরা এই গুরুত্বপূর্ণ টেনশনকে 4টা পয়েন্টে ভাগ করেছি, যা আমরা 4টা কোশ্চেনের মধ্যে সলভ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমার কিছু সাবজেক্টে নাম্বার কম এসেছে, কিছু সাবজেক্টে নাম্বার বেশি এসেছে, আমি কি এখন বোর্ড চ্যালেঞ্জ করব? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বিভাগ পরিবর্তন করব কিনা। যে আমার পছন্দ হচ্ছে আমি সায়েন্সে পড়বো, সায়েন্সে আমার ভালোবাসা, সায়েন্সে আমার আবেগ, সায়েন্সে আমার সবকিছু, এখন কি আমি বিভাগ পরিবর্তন করে আর্টসে যাব, কমার্সে যাব, নাকি বিভাগ পরিবর্তন না করে যেখানে আছি ওখানেই থাকবো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের যে আমি সরকারি কলেজে পড়বো নাকি বেসরকারি কলেজে পড়বো। সরকারি কলেজ পড়া আমার জন্য বেটার হবে নাকি বেসরকারি কলেজ পড়া আমার জন্য বেটার হবে, আমার ফ্যামিলি সিচুয়েশন কি বলে। এবং 4 নাম্বার যে পয়েন্টটা তা হচ্ছে যে আমি কলেজ চয়েসটা কিভাবে দিব। এই 4টা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি। চলো প্রথম থেকে উত্তর দেওয়া শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল যে আমি বোর্ড চ্যালেঞ্জ করব কি করব না। দেখো তোমরা হয়তো এই কনফিউশনটাতে আসো যে আমি এই পরীক্ষাটা ভালো দিয়েছি, আমার এটাতে কনফিডেন্স বেশি, আমি এটাতে চ্যালেঞ্জ করলে একটু বেশি নাম্বার পাইতে মানে পেতাম। কিন্তু কথা হচ্ছে তোমার নাম্বার হচ্ছে 72, তোমার নাম্বার হচ্ছে 62, তোমার নাম্বার হচ্ছে 52, মানে 70 থেকে একটু উপরে। দেখো 8 নাম্বার বোর্ড চ্যালেঞ্জ করে আসা অনেক কঠিন, বা 72, 73, 74 বা এইরকম থাকলে এটা আসা কিন্তু অনেক কঠিন। বাট যদি তোমার মনে হয় যে 170 টাকা কোনো ম্যাটার না, আমি চ্যালেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করবে। বাট আমার মতে যে তুমি কিছু সাবজেক্টে চ্যালেঞ্জ করো, বাকি সবগুলো সাবজেক্টে 72, 73 পেয়েছো মানে যে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এমনটা না। ওই সাবজেক্টগুলো চ্যালেঞ্জ না করেও তুমি অন্য সাবজেক্টগুলো চ্যালেঞ্জ করতে পারো। আর 4 সাবজেক্টের ব্যাপারটা তো খুব ভালোভাবে জানো যে 4 সাবজেক্টে প্লাস থাকলে বাকি 3টাতে তুমি প্লাস পাবা। তো 4 সাবজেক্ট যদি তোমার 72ও থাকে বা 71ও থাকে, অবশ্যই চ্যালেঞ্জ করবা। কারণ 4 সাবজেক্ট যদি সামহাও তোমার প্লাস চলে আসে, বাকি 3টা সাবজেক্টের পয়েন্টটা কিন্তু তোমার বাড়াই দেবে। তো এই সব দৃষ্টিকোণ বিবেচনাতে তুমি চ্যালেঞ্জটা করবা। অন্যান্য সাবজেক্টগুলোতে তোমার 72, 73 থাক, তুমি চ্যালেঞ্জ না করতে পারো। বাট যদি 79, 89 বা ধরো 89 তো চ্যালেঞ্জ করতে হবে না, 69 এইরকমটা হয়, তুমি অবশ্যই চ্যালেঞ্জ করবা। তো এইটা তুমি অবশ্যই মাথায় রেখে, আর যদি তোমার কোনোভাবেই 4 সাবজেক্টের প্লাসটা মিস হয়, 4 সাবজেক্টটা সবার আগে চ্যালেঞ্জ করার চেষ্টা করবা। কারণ 4 সাবজেক্ট যদি সামহাও প্লাস চলে আসে চ্যালেঞ্জ করার মাধ্যমে, যে 170 টাকার বিনিময়ে তোমার রেজাল্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ চেঞ্জ হবে। ওকে, তাহলে বুঝতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জটা আমি কিভাবে করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি বিভাগ পরিবর্তন করব কি করব না। সায়েন্স আমার ভালোবাসা, আর্টস আমার ভালোবাসা, কমার্স আমার ভালোবাসা। এখন দেখো তুমি যেমন অনেক স্টুডেন্টের বাকি সবগুলোতে প্লাস পাইছে, ম্যাথের রেজাল্ট খারাপ, বা এই সাবজেক্টের রেজাল্ট খারাপ, বা ওই সাবজেক্টের রেজাল্ট খারাপ, মানে ফিজিক্সে বা বায়োলজিতে, তার কি সায়েন্স কন্টিনিউ করা কখনো বেটার হবে না? এইটা একদম বেটার হবে না। তার মানে যে ম্যাথে নাম্বার কম পাইছো, তুমি কোনোভাবে সায়েন্সে আসিও না। কারণ সায়েন্সে আসলে হ্যাঁ অনেক পরিশ্রম করে তুমি আবার ম্যাথের স্পিডটা বাড়াইতে পারো, বাট ভার্সিটি তোমার জন্য হবে না। যেমন বুয়েট বলো, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বলো, বা আমাদের জগন্নাথেরই কথা বলো, এখানেও তোমার চান্স পাওয়াটা অনেক বেশি হার্ড হবে। তো সায়েন্স কন্টিনিউ না করে তুমি বিভাগ পরিবর্তন করতে পারো। বাট তোমার দেখো অন্য তুমি এ প্লাসও পাও নাই, অন্য সাবজেক্টগুলো যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয় বা অন্যান্য সাবজেক্ট বা ধর্মতে তুমি প্লাসও পাও নাই, কিন্তু তুমি ম্যাথে অনেক ভালো নাম্বার পাইছো, ফিজিক্সে অনেক ভালো নাম্বার পাইছো, বায়োলজিতে অনেক ভালো নাম্বার পাইছো, তুমি সায়েন্স কন্টিনিউ করবে। তোমার জন্য সায়েন্স, কারণ তুমি অলরেডি ওই সাবজেক্টগুলোতে ভালো একটা দক্ষতা দেখাইছো। ওকে, তো অবশ্যই বুঝতে পারছো যারা সায়েন্স তারা বিভাগ পরিবর্তন করবো কি করবো না। হ্যাঁ, আরেকটা সিচুয়েশন কিন্তু ম্যাটার করে অনেক বেশি, ফ্যামিলি তোমাকে কতটা সাপোর্ট দিতে পারবে। যারা সায়েন্সে থাকবা তারা যতই ধরুন আমি অনলাইন থেকে বেশ পড়াশোনা করবো বা হচ্ছে অনলাইন টিচারের কাছে পড়াশোনা করবো, তারপরে তোমার টাকা লাগবে। যেমন ওই টাকাগুলো যদি তোমার ফ্যামিলি ব্যাকআপ না দিতে পারে, তোমার সায়েন্স কন্টিনিউ করা তোমার কাছে একটা মানে মাউন্টেন এভারেস্ট থেকে কঠিন একটা জায়গা হবে, যেটাতে আমি কিভাবে উঠবো, এইটা পার করে আমি কিভাবে ভার্সিটিতে চান্স পাবো। তো সায়েন্স কন্টিনিউ করার আগে তোমার দুইটা টপিকস ম্যাটার মানে মাথায় রাখতে হবে। এক তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তোমার ফ্যামিলি সাপোর্ট। আর ফ্যামিলি যদি তোমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিতে পারে, তাহলেই তুমি সায়েন্স কন্টিনিউ করবা। না হলে কিন্তু তুমি অনেক প্রেশারের মধ্যে থাকবা। মাত্র 18 মাসের কোর্স, আর অ্যাডমিশন সহ ধরলাম আমি 22 মাস। 22 মাসের মধ্যে তুমি আমাদের মতো ভার্সিটিতে চলে আসবা। এখন তুমি 22 মাস যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না দেয়, ঠিকভাবে টাকাটা না আসে, সোর্সটা যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে, বা সোর্সটাতে যদি ব্যাঘাত ঘটে, তুমি কি ওই প্রবলেমগুলো স্ট্রাগল করে সায়েন্সটা কন্টিনিউ করতে পারবা? আর সায়েন্সের পরে কি সব করা যায়? বাট হ্যাঁ, তোমার যদি ফুল ডেডিকেশন থাকে আমি পারবো, আমি না করে পারবো, তাহলে আমার কথা শুনিও না, অবশ্যই কন্টিনিউ করবা। আর দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার যদি সায়েন্সের সাবজেক্টগুলোতে নাম্বার কম থাকে, তুমি বিভাগ পরিবর্তন করে ফেলো।
সায়েন্স মানে যে পৃথিবীর সবকিছু তা না, আর্টস কমার্সে পড়ে ভালো জায়গায় থাকা যায়, আমার ব্যাকগ্রাউন্ড জানলেও বুঝতে পারবা। দেন আমাদের তোমার হচ্ছে আর্টসের আর কমার্সের স্টুডেন্টরা কি করবা, তোমাদের তো হাতে অপশন নেই, কমার্সের হাতে অপশন আছে, তারা বিভাগ পরিবর্তন করতে পারবা। বাট যদি তোমার হিসাব বিজ্ঞান অলরেডি হার্ড মনে হয় বা হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো একটু কঠিন মনে হয়, তোমরাও কিন্তু বিভাগটা পরিবর্তন করে নিবা। কারণ হিসাব বিজ্ঞান তোমার ওখানে যদি হার্ড মনে হয়, তাহলে ইন্টারের বই তো তোমার কাছে বাগ মনে হবে, কারণ ইন্টারের বই তো আরো বড় বড় অধ্যায় আছে যেগুলো আমার ক্লাস দেখলেই বুঝতে পারবা। ওকে, তো তোমাদের বিভাগ পরিবর্তন করবা কি করবা না এটার উপর ডিসিশন নিবা, বাট সায়েন্সটা ভালোভাবে ডিসিশন নিবা। কমার্সটা কষ্ট করে কন্টিনিউ করতে পারো, কারণ কমার্সের কষ্ট করে কন্টিনিউ করলে কমার্সে ভর্তি যুদ্ধে কম্পিটিশনটা অনেক কম হয়, তুমি একটু ভালোভাবে পড়াশোনা করলে ভর্তি যুদ্ধে ভালো একটা সিট পেয়ে যাবা। আর্টসের হাতে তো কোনো অপশন নাই, তুমি তোমার বিভাগটা কন্টিনিউ করিও। বাট সায়েন্সটা অবশ্যই মাথায় রাখবা যে বিভাগ পরিবর্তন করবো কি করবো না, ফ্যামিলি সিচুয়েশন যদি খারাপ হয় আমার মতে তোমার বিভাগ পরিবর্তন করা বাধ্যতামূলক, কারণ ওই সামনে স্ট্রাগলটা তোমার জন্য অনেক পাহাড় হয়ে দাঁড়াবে। আর্টস কমার্সে স্ট্রাগল করে তুমি ভার্সিটিতে যাইতে পারবা, নিজের লাইফের সাকসেস বা লাইফের গোলটা ধরে রাখতে পারবা। কিন্তু সায়েন্সে স্ট্রাগল করে যদি তুমি সিটটাই হারাই ফেলো, ভালো একটা পজিশনে হারাই ফেলো, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি কঠিন হবে। ওকে, দেন আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল যে আমি সরকারি কলেজে পড়বো নাকি বেসরকারি কলেজে পড়বো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি সরকারি কলেজ পড়তে পারো, মানে বেসরকারি কলেজে পড়তে পারো। বাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ বা তোমার সাপোর্ট দিতে পারবে না, আমার মতে তোমার সরকারি কলেজে যাওয়ার দরকার নেই। কারণ শুধু এইচএসসিটাই তোমার এখানে মেইন না, এইচএসসির পর তোমার অ্যাডমিশন নামে একটা জগৎ আসবে, যে জগৎটাতে তোমার অনেক টাকা, অনেক প্রশ্ন, অনেক কোশ্চেন ব্যাংক, অনেক বই, ম্যাটেরিয়ালস, কোচিং, শিট, স্যার, অনেক কিছু লাগবে। এত কিছু মেনটেন করা আবার হচ্ছে এই টাকার ফ্লোটা ধরে রাখা তোমার ডেডিকেশন হারাইতে পারে। তো অবশ্যই তোমরা যারা হচ্ছে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু লো, মনে হচ্ছে যে মিডল ক্লাস, মানে মোটামুটি লো ক্লাস, তো তারা হচ্ছে অবশ্যই সরকারি কলেজগুলো চয়েস করিও। এখন মনে হচ্ছে যে সরকারি কলেজের মধ্যে কোনটাতে পড়বো, এলাকার কলেজ না বাইরের কলেজে। বাইরের কলেজগুলোতে আমাকে চান্স আসবে না, মানে জেলা পর্যায়ের কলেজগুলোতে অবশ্যই জিপিএ 5 লাগবে। তো আমি ওখানে কিভাবে চান্স পাবো, এই জিনিসগুলা মাথায় রাখার জন্য তুমি এলাকার কলেজ থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তোমার সিজিপিএ লো হয়েছে, কারণ তুমি আশেপাশে খুঁজলে অনেক উদাহরণ পাবা যারা এলাকার কলেজে পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথে, আমাদের জগন্নাথে অনেক উদাহরণ আছে। তো তুমি কলেজ নিয়ে বেশি ঘাবড়া যেও না, অবশ্যই সরকারি কলেজকে খারাপ ভাববে না, কারণ সরকারি কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু তোমার ভার্সিটিতে চলে আসে। প্রাইভেট আর সরকারি নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, কারণ অনেক স্টুডেন্ট বলতেছে যে এই সময়টা না একটু টাকা খরচ করি, প্রাইভেটে পড়ি, বাট এই টাকার পেশাটা যে আগামী 18 মাস প্লাস ভার্সিটিতে 4 মাস আসবে, তো ওইটা তোমার কাছে যে কত বড় প্রেশার ক্রিয়েট করবে তুমি ধারণা করতে পারবে না। তো কলেজ চয়েসের সময় ফ্যামিলি স্ট্যাটাসটা দেখে খুব সুন্দরভাবে তুমি কলেজ চয়েসটা দিবা, সরকারি না বেসরকারি। ওকে, দেন 4th নাম্বার আমাদের টপিকটাই হচ্ছে আমি কিভাবে কলেজ চয়েস দিব। এইটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, মজার ভিডিও, যেখানে তুমি কিভাবে কোন ক্যাটাগরিতে কোন প্রসেসে কলেজ চয়েস দিলে তোমার প্রেশার কম থাকবে, তুমি ভালো সাপোর্ট পাবা, তুমি ভালোভাবে কলেজটা পেতে পারো, এইটা নিয়ে কিন্তু আমাদের আরেকটা ভিডিও হবে। তো ওই ভিডিওটার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পেজটাকে ফলো দিয়ে সঙ্গেই থাকো এবং ভিডিওটাকে সেভ করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাও। আর প্রথম 3টা প্রশ্ন অবশ্যই মাথায় রাখবা, বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা একটু দেখে শুনে করিও, বাট 90% সময় রেজাল্ট আসে না, এটা একটু ভালোভাবে তুমি বড় ভাই আপুদের কাছ থেকে খবর নিলে জানতে পারবা। কারণ অনেকেই দেখি যে আমি তো পরীক্ষাটা ভালোই দিচ্ছি, যে আমার রেজাল্ট আসার কথা, বাট কথা হচ্ছে আসে না। তারপর তুমি করতে পারো, ব্যাপার না, 170 টাকা অত বড় ম্যাটার না, করতে পারো তুমি। সেকেন্ড অপশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভাগ পরিবর্তন করবো কি করবো না, কারণ এটাই তোমার স্বপ্নের সঙ্গে যুদ্ধ করবে। বাট তোমার স্ট্যাটাস, সিচুয়েশন প্লাস ইচ্ছা সবকিছু দেখে তোমাকে চেঞ্জ করার ডিসিশনটা নিতে হবে। আর থার্ড যে ব্যাপারটা সরকারি বেসরকারি, এটা তো বললামই, এটা তুমি সুন্দরভাবে ভেবে বসে একটু ডিসিশন নিও। আর 4th যে কোশ্চেনটা, ওইটা নিয়ে আমরা আরো ইনফরমেশন নিয়ে আরো সুন্দরভাবে গুছালোভাবে তোমাদের সামনে ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবে সবাই। আসসালামু আলাইকুম।